জীবন। আপনি আচরি ধর্ম জীবেরও শেখায়, আপনি না কহিলে ধর্ম জীবের শেখানো না যায়। চৈতন্য মহাপ্রভু তিনি এলেন, এসে আগে বললেন তোমরা হরিনাম করো, হরের নাম হরের নাম হরের নাম ওইবাকে বলো, কলৌ নাস্তিভ্য 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 গতিরন্যতা। আচ্ছা, তিনি তো ভগবান, তিনি সর্বশক্তিমান, তাহলে তিনি কেন জগতের মাঝে এলেন আর বললেন কেন তোমরা হরিনাম করো? কেন জানেন? এই জগৎ সংসারে প্রত্যেকটা জীব, যারা যতই টাকা থাকুক না কেন, কেউ কিন্তু সুখী না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না দিদি আমি সুখী আছি, আমি খুব ভালো আছি, কেউ কিন্তু বলতে পারবে না। কেন জানেন? কারণ এটা মায়া, মায়ার সংসার, আর মায়ার সংসারে কখনো সুখ পাওয়া যায় না। যদি ভগবানকে আমরা যদি আশ্রয় না করি, তাহলে এই সংসারে আমাদের দুঃখই পেতে থাকবে। চৈতন্য মহাপ্রভু তিনি তার মা সচী মাতাকে নিজেই বললেন যে মা, হরিনাম, সংসারে সুখ পেতে গেলে একমাত্র হরির ভজন, হরির ভজন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে এই নয় সাধুর পাশে গিয়ে বসে থাকা, সাধু সঙ্গ মানে এই নয় সাধুর বাড়িতে বসে থাকা, সাধুর সঙ্গে পাশাপাশি যাওয়া, এই নয়। যদি সাধুকে সঙ্গ করে থাকতো তাহলে অনেক সাধুদের বাবা বড় বড় জটা আছে, আর জটাই বাবা উকুন থাকে, জটাই উকুন থাকে, তাহলে সাধুকে সবসময় তো সদা সর্বদা স্পর্শ করে আছে, তাহলে তারা চৈতন্য হচ্ছে না কেন? না, সাধুকে স্পর্শ করে থাকলে চৈতন্য হয় না। কি করলে চৈতন্য বাড়ে? না, সাধু যা বলবে সেটাই করণীয়, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সংসারে শান্তি আসবে, মা সুখ আছে। তা সাধুরা কি বলবে? সাধুরা বলবে তোমরা ভগবানের সাধন ভজন করো। এই দেবদুর্লভ মানব জনম, এই জন্মে ভগবানের নাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তখন একবারের জন্য ডাকলেও, হাজার বার ডাকলেও মা ওঠো, বাবা ওঠো, কেউ কখনো ডাকে সাড়া দেবে। তাই ভালো যদি বাঁচতে হয়, আমার ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে আপন করতে হবে, আর সেই ভগবান কখনো দুঃখ দেবে না। এই যে বাবা গণেশ এখানে রয়েছে, মা, এই গণেশ ঠাকুরকে আপনারা তো অনেক ভালোবাসেন, অনেক ভক্তি করেন। দেখবেন মা, আপনাদের ঠিক কৃপা করবেই করবে ওই গণেশ বাবা। তাই ও মা, ভালো যদি বাঁচতে হয়, যাকে আমি বিশ্বাস করব, যে দেবতাকে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। সর্বশ্রেষ্ঠ হলো কিন্তু ভগবান, শ্রেষ্ঠ হলো আমার চৈতন্য মহাপ্রভু। কারণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছে, কলিযুগে এসে নাম প্রচার করেছে, আর সেই নাম কি? ভজ নিতাই, নিতাই নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা পাবে, আর রাধা পেলে যুগল দর্শন পাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই ভালো যদি বাঁচতে হয়, একমাত্র আমার গোবিন্দকে, সে কখনো দুঃখ দেবে না। আপনি যদি একটা ব্যক্তিকে, একটা মানুষকে যদি ভালোবাসেন, সে একদিন না একদিন আপনাকে মনে দুঃখ দেবে, কষ্ট দেবে। কিন্তু ভগবানকে যদি ভালোবাসেন, ভগবান কখনো দুঃখ দেবে না। তাই গানের মধ্যে দিয়ে বলছে, দেখুন, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়।
গোবিন্দ কখনো দুঃখ দেবে না। তাই ভালোবাসার মতন ভালোবাসতে হবে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের দান। হরি বল। ভালোবাসা ঈশ্বরের দান। করো শুধু তোর সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে নিয়ে করো সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে লয়ে করো সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে নিয়ে করো সম্মান। ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের ভালোবাসা, এ ভালোবাসা মনে রে, ভালোবাসা মনে। ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তাই দেখুন, ভালোবাসার মতন ক্ষণিকের জন্য ভালোবেসে কোনো লাভ নেই মা, মিছিমিছি অভিনয় করে না। অন্তর দিয়ে ভালোবাসতে হবে ভগবানকে, তবেই কিন্তু কৃপা পাওয়া যাবে। তাই আসে চৈতন্য মহাপ্রভু, তিনি এলেন আর চৈতন্য দেবার জন্য এসে তিনি বললেন ভগবানের নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তবে আমরা ভগবানকে ভালোবাসি, ভালোবাসি না যে তা নয়। ভগবানকে ভালোবাসি বলেই তো আমরা সবাই মিলে হরিবাসরে এসেছি, নয়তো কি আমরা আসতে পারতাম? পূর্বের জন্মের স্বীকৃতি না থাকলে এই হরিবাসরে আসা যায় না বাবা। পূর্বের জন্মের স্বীকৃতি ছিল বলে আজ আমরা হরিবাসরে আসতে পেরেছি। তাই ভগবানকে আমরা ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমাদের ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। ভালোবাসি, আবার মাঝে মাঝে আমরা সংসারকেও ভালোবাসছি, আমরা নাতি নাতনিকেও ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যখনই আসে তখনই আমাদের মধ্যে মায়াটা চলে আসে। মায়া, মায়া, মায়া করেছিল কে না? রামচন্দ্র আর মা সীতা দেবী বসে আছে মা, আর এমন সময় একটা সোনার হরিণ যাচ্ছে ছুটতে ছুটতে। এখন মা জানকী বলছে স্বামী, বলি ও স্বামী, আপনি এক কাজ করুন না স্বামী, ওই সোনার হরিণটা আমাকে এনে দিন না স্বামী। তখন রামচন্দ্র বলছে, হে জানকী, সোনার কখনো হরিণ হয় না, সোনার হরিণ কখনো হয় না, ও হলো মায়াবী, মায়া মায়া মায়া। বলছে স্বামী, আমি আপনার কাছে কখনো কিচ্ছু চাই না স্বামী গো, আপনি এনে দেন না স্বামী, আর আমার কিচ্ছু চাই না। আমি বলছি স্বামী, আমি সত্যি কথা একেবারে আমি দেখেছি, একেবারে সোনার হরিণ, বিলকুল সোনা, আমি দেখেছি নিজের চোখে। কিন্তু মা জানকী বুঝতে পারলো না ওটা হলো মায়াবী। মায়ার রূপ ধারণ করেছে শূর্পণখা, মায়ার রূপ ধারণ করে কিন্তু ছুটতে ছুটতে যাচ্ছে। রামচন্দ্র অন্তর্যামী, তিনি কিন্তু জানতে পারছে, কিন্তু মা জানকী বলেছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছে। আর হঠাৎ সেই মায়াবী হরিণটা কি করেছে, রামের কণ্ঠস্বর করে আর বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কথাটা শুনছে কে না? জানকী, সীতা দেবী শুনছে। সীতা দেবী যখনই শুনছে তখন লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, আমার মনে হয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তা যাও না, যাও না লক্ষণ, যাও না ভাই, আমার মন বলছে তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তুমি যাও। তখন লক্ষণ বলছে, বৌদি, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, আমার দাদার চরণ পাবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত যুগ যুগ ধরে তপস্যা করছে।
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর আমার দাদার বিপদ হবে তুমি একথা বললে কি করে বৌদি? তখন সীতা দেবী বলছে, হে লক্ষণ, আমি একা নারী ভেবে তুমি দুর্বলতার সুযোগ পেয়েছো, তাই তুমি এই কথা বলছো। আমি বলছি তো তুমি যাও, তোমার দাদার বিপদ হয়েছে, আর দেরি করো না, তুমি যাও। তোমার লক্ষণ কাঁদতে কাঁদতে বলছে, বৌদি গো, আমি কোনোদিন তোমার মুখের দিকে তাকাই না, আমি কোনোদিন তোমার মুখের দিকে তাকিয়ে কথা বলি না বৌদি, সদা সর্বদাই তোমার চরণের দিকে তাকিয়ে আমি কথা বলি। আর আজ তুমি বলতে পারলে, এই কথা তুমি বলতে পারলে, বেশ, আমি চলেই যাচ্ছি, আমি চলে যাচ্ছি বৌদি। তবে হ্যাঁ, একটা লক্ষণের রেখা কেটে দিয়ে যাব, এই দাগের বাইরে তুমি কিন্তু যাবে না। এখন লক্ষণ কি করেছে মা, তাড়াতাড়ি করে সুন্দর করে লক্ষণ রেখা কেটে দিয়েছে, দাগ কেটে দিয়েছে। আর এদিকে লক্ষণ চলে গেছে, আর রাবণ রাজা সাধুর বেশ ধরে ভিক্ষা চাইতে এসেছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এখন মা জানকী কি করেছে, তাড়াতাড়ি করে ভিক্ষা দিতে এসেছে। বলছে, বাবা আপনি একটু আমার কাছে আসুন না বাবা, আমি আপনাকে ভিক্ষে দেবো, আসুন। এখন যেই রাবণ কি করেছে, রাবণ তো সাধুর বেশ ধরে আছে, সীতা তো আর জানে না। এখন রাবণ যখন দেখতে পায়নি যে দাগ কাটা আছে, যেই না এইভাবে দাগের বাইরে গেছে ভেতরে আর কি, তখন মা একটা কারেন্ট মনে হলো, রাবণ যেন আমার শর্ট বিদ্যুতের মতো দেহের মধ্যে যেন রাবণ অনুভব করলি। তখন চমকে উঠলে, কি না না, এখানে তো যাওয়া যাবে না। তখন মা জানকীকে বলছে, হে মা, তুমি দাগের বাইরে এসে আমাকে ভিক্ষা দাও, নয়তো তোমার গৃহে অমঙ্গল হবে। তাই সাবধান মা, ভিখারি যদি কখনো ভিক্ষা করতে আসে আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, কারণ আপনাদের যত পুণ্য ওই ভিখারি নিয়ে চলে যাবে, যত পুণ্য আপনাদের ভিখারি নিয়ে চলে যাবে। যদি বলেন আমি দিতে পারবো না, যদি বলেন অন্য বাড়িতে যান, না, আমার যেমন সামর্থ্য আমি দেব, কিছু না কিছু দেব। আপনার যত পুণ্য সারা জীবনের অর্জন করেছেন সব কিন্তু নিয়ে চলে যাবে। হরি বল। তাই মা জানকী সেই ভয়েতে, গৃহের অমঙ্গল হবে ভয়েতে, সেই যখন রাবণকে দাগের বাইরে নিয়ে চলে গেছে রাবণকে ভিক্ষা দিতে, আর রাবণ কি করেছে, সীতা দেবীর চুল ধরে টানতে টানতে রথে, যেই না রথের মধ্যে তুলেছে, আর এদিকে রামচন্দ্র লক্ষণ এসে দেখছে মা সীতা দেবী নেই। তাহলে দেখেছেন মায়া, কখনো মায়া করতে নেই, মায়াই করেছিল বলে আজ জানকী আজ রাবণ রাজা হরণ করলেন। এই মায়াকে যে দূর করতে পারবে আমার গোবিন্দ তাকে কৃপা করুন। হরি বল, হরি বল। মায়া বন বিহারিণী হরি, গহন স্বপ্ন সঞ্চারী, কেন তারে ধরি বারে করি পৌনারাবণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারী, কেন তারে ধরি বারি করিব অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরি, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পৌনালাপন, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারী, কেন তারে ধরি বারি করি অবলাপন, মায়া বন বিহারিণী। আর মায়া আপনি করতে যাবেন, মায়া আপনাকে ধ্বংস করে দেবে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি এলেন, আর কলিজীবের দাঁড়া দাঁড়া চিৎকার করে বলছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে,
আনন্দ কাননে মোর ভ্রমণির্বাণ। সবাই মিলে মায়েরা এইভাবে একবার হরি বল মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে চলো নয়নে আর হাসি মাখা বদনে, চলো নয়নে আনন্দ কাননে মোর ভ্রমণির্বাণ। ওমা এইভাবে ওই দেখি একবার হয়ে যাক। ওই হাত কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ তাই তো বলি। হাত আছে কোথায় গেল? সমান হাত নেই? সমান নেই। এ মা, এইভাবে পিছনে দিদি ভাইরা কি হলো? গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরে মন হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরে মন হই আত্মহারা। সবাই গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরে মন হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নামে ছাড়া, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরে মন হই আত্মহারা। ওই দেখো শ্মশানে ইবার রাত্রি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুরিতেছে মানবের যত অহংকার। সবাই মিলে এইভাবে হরি বল মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। আজ হরি বলার ঠাকুর তিনি হরি বলাতে এলেন, তাই পদকর্তা বললে বিষয় ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমাকে বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে একতি, আরে রূপ রঘুনাথ পদে হইবে একতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আরে রূপ রঘুনাথ পদে হইবে একতি। কবে আমি হেরি বসে যুগল প্রীতি, আর কবে আমি হেরি বসে
যুগল প্রীতি আর কবে ক্ষমা ফেরি বসে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রুহ মরমান প্রার্থনা কর হে নরোত্তম দাস। প্রার্থনা করো হে নরোত্তম দাস। আর প্রার্থনা করবে নরোত্তম দাস। প্রার্থনা করো হে নরোত্তম দাস। সেই দিন আমার কবে বা হবে, বলে সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। বলবো নয়ন ঝরবে সেই দিন আমার কবে বা হবে। হরি বলবো নয়নে ঝরবে সেই দিন আমার কবে বা হবে। আমি হরি বলবো নয়ন ঝরবে সেই দিন আমার কবে বা হবে। হরি বলবো নয়নে ঝরবে সেই দিন আমার কবে বা হবে। হরি বলবো নয়ন বলি সেই দিন আমার নিতাই গৌর। হরি বলবো নয়নে ঝরবে সেই দিন আমার কবে বা হবে। হরি বলবো নয়নে ঝরবে সেই দিন আমার আবার সেই দিন আমার কবে বা কবে, সেই দিন আমার কবে বা কবে, সেই দিন আমার কবে বা কবে। সেই দিন আমার কবে হবে দেখুন। তাই আজ হরি বলা হলো না, তাই চৈতন্য মহাপ্রভু তিনি এলেন। আজকের আমরা লীলায় চলে যাব। যে লীলাটি আমি পরিবেশন করতে চলেছি সেই লীলাটি হলো ওই যে বাবা গণেশকে দেখছে, ওই গণেশের বাবাকে বলুন তো মায়েরা, দেখি আমার মায়েরা কে বলতে পারে গণেশের বাবাকে? হ্যাঁ, আর মা তাহলে দেখেছেন কত কি জানে গো। তাহলে ওই বাবা গণেশের পিতামাতা হলেন ভোলানাথ আর হর পার্বতী, তাই না? তা এই হর পার্বতীর পূর্বের নাম ছিল কিন্তু কি বলুন তো, সতী। সতী। তা সতীর দুবার বিবাহ হয়েছিল। সতীর দুবার বিবাহ হয়েছিল। কেন হয়েছিল? কোন পরিস্থিতির মধ্যে দেবতাদের মধ্যে দুটো বিয়ে হচ্ছে আমাদের জানতে হবে মা। একই স্বামীর সঙ্গে আবার দুবার বিয়ে। হ্যাঁ। আমাদের সেই লীলা আজকের শ্রবণ করব। আজ লীলার বিষয়বস্তু হলো হর পার্বতীর বিবাহ। এই লীলা, কারণ এই লীলাটাই শুরু করবার আগে একটা কথা বলে দিই, সামনেই আমাদের পুজো এসে যাচ্ছে, মা আসছে। তাই আজ সেই লীলাই আমরা শ্রবণ করব। কিন্তু লীলায় যাবার আগে আমরা একটা ভজন গান শুনব, কেমন? এটা মীরাবাইয়ের ভজন, আমরা সবাই মিলে একটু আনন্দ করব, কেমন? রং দে চুনারিয়া रंग दे चुनरिया 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 रंग दे ये चुनरिया रंग दे 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 रंग रंग दे चुनरिया 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 ओ शांतिया मुझे रंग दे चुनरिया
घर नहीं जाऊंगी। মীরাবাই বলছে আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। এই গানটা যেদিন লিখেছিলেন বাবা দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এই গানটা লিখেছিলেন। কি বলছে দেখুন, যশোমতী मैया से बोले मंगलाला, যশোমতী मैया से बोले मंगलाला, राधा क्यों गौरी मैं राधा क्यों गौरी मैं बोली मुस्काती मैया लाने को बताया, बोली मुस्काती मैया लाने को बताया, कारी अंधेरी रातों में दुआरा चला कन्हैया मेरा हो, चला कन्हैया मेरा काली कमल इसीलिए यशोमती मैया से बोले राधा क्यों गौरी मैं यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गौरी मैं बिना रंगाए मैं तो আমি घर नहीं जाऊंगी। दो भैया दो है चाहे, दो भैया दो है चाहे सारे उम्रिया, शाम पिया शाम पिया शाम पिया, रंग दे चुनरिया रंग दे चुनरिया, आरी रंग दे चुनरिया रंग दे चुनरिया, आरी रंग दे चुनरिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया रंग दे चुनरिया, ऐसे रंग दे जे रंग ना है छोटे। মীরাবাই কি বলছে দেখুন, আমার এমন রং দেবে সে রং কবি না হে ছোটে, এমন রং না দেবে সে রং যেন এই দেহ থেকে না যেন ওঠে। ऐसे रंग दे जे रंग ना है छोटे, पापा दानी दादा पा पादा मापा गमा पा पादा मापा गम रे गशंशा सरे गमा पापा धापा मागा गागा रे गमा पा धा धा निदा मामा साशा निसा सा निसा सा निसा सा निसा सा निसा सा सनी गागा गागा मामा मामा पदा मागा रे गा सा निताई गौर हरि 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 बोल। ভজন গানের মধ্যে দিয়ে বাবা চারটে প্রশ্ন আছে, চারটে প্রশ্ন কি কি? जल से पतला कौन है, कौन भूमि से भारी है, कौन आगुन से तेजी है, कौन काजुल से काली है। মীরাবাই প্রশ্ন করেছে বাবা, তার উত্তরে দিচ্ছে কে? জল সে পাতলা 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 জ্ঞানী है, জলের থেকে পাতলা জ্ঞান, জ্ঞান হলো আসল। जल से है पतला 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 ज्ञानी है, पाप भूमि से भारी, क्रोध आगुन से तेजी है, अरे कलंक काजल से काली। निताई गौर हरि बोल। रंग दे चुनरिया रंग दे चुनरिया, आरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया,
ভক্ত বৃন্দ কি জয়। হৃদয় গৌর সীতানাথ প্রমানন্দে হরি বল হরি বল।